ببركته وبرحمته بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى مسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى علي سيدنا চিন্তা করে দেখো রে মন রাত্রি গভীর নিশীতে মরণ কালে কে যাবে তোর সঙ্গী হয়ে কবরে আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى علي سيدنا مولانا سجداতে পড়িয়া নবী কেঁদে কেঁদে যারে যার মাফ করে দাও ওগো আল্লাহ উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى علي سيدنا আপন আপন করো বান্দা কেউ তো তোমার আপন না আপন আপন করো বান্দা কেউ তো তোমার আপন না আপন হবে যেজন তোমার আপন হবে যেজন তোমার শুয়ে আছেন মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা
مولانا محمد وعلى آل سيدنا أمر الله 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 لا إله إلا هو أمر الله 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 لا إله মেরাজেতে গেলেন নবী বোরাকে সাওয়ান সবাই পড়ি মোহাম্মতে মেরাজেতে গেলেন নবী বোরাকে সাওয়ান বিনা পর্দায় লামকানে বিনা পর্দায় লামকানে মাবুদের দিদার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ 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 লা ইলাহা মা আমেনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর মায়া মেনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর সে নূরেরই নাম রাখিলেন সে নূরেরই নাম রাখিলেন মোহাম্মদ রাসূল নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা আহো আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ভাই একটু মুসল্লিরা আসছে যেহেতু চেয়ার সবগুলো নিয়ে গেছে ওনার তো বসতে হবে একটু ডাক দিয়ে বলেন যে চেয়ারগুলো সব এনে দিতে আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু গুনাহগারের গুনাহজরে নবী দুরুদে আপনার গুনাহগারের গুনাহ দুরুদে আপনার দয়া করে দেখাইও মায়া করে দেখাইও চেহারায়ে আনোয়ার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মেরাজতে যায় খুদার হাবিব নবী কামলিওয়ালা মেরাজে যায় খুদার হাবিব নবী কামলিওয়ালা ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল, একটু জোরে জোরে মোহাম্মত। মেরাজে যায় খোদার হাবিব নবী কামলিওয়ালা, মেরাজে যায় খোদার হাবিব নবী কামলিওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। গুপ্ত তত্ত্ব প্রকাশিতে ডাকলেন মৌলা মেরাজেতে, গুপ্ত তত্ত্ব প্রকাশিতে ডাকলেন মৌলা মেরাজেতে। গভীর রাতে বোরাক চলে, গভীর রাতে বোরাক চলে আর সে মোয়াল্লা, গভীর রাতে বোরাক চলে আর সে মোয়াল্লা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। মেরাজে যায় খোদার হাবিব, মেরাজে যায় খোদার হাবিব নবী কামলিওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। সকল নবী ইন্তিজারে মসজিদ আকসায় নবীর তরে, সকল নবী ইন্তিজারে মসজিদ আকসায় নবীর তরে। রসুল নবী মুক্তাদি হলেন, রসুল নবী মুক্তাদি হলেন ইমাম কামলিওয়ালা, ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে। মেরাজে যায় খোদার হাবিব, মেরাজে যায় খোদার হাবিব নবী কামলিওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। সিদরাতুল মুনতাহা সারি রফরফে হইলেন সাওয়ারি, সিদরাতুল মুনতাহা সারি রফরফে হইলেন সাওয়ারি। লামকানে গেলেন চলি নবী কামলিওয়ালা, লামকানে গেলেন চলি নবী কামলিওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। মেরাজে যায় খোদার হাবিব, মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। জিবরিল আমিন থেমে গেল, বুরাক রফরফ থমকে গেল, জিবরিল আমিন থেমে গেল, বুরাক রফরফ থমকে গেল। উদনু মিন্নি ইয়া হাবিবি, উদনু মিন্নি ইয়া হাবিবি বলেন আল্লাহ তাআলা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। মেরাজে যায় খোদার হাবিব, মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা, ইয়া রাসূলুল্লাহ। কাবা কাউসায় নদীকারী তিনি মোদের নূর নবীজি, কাবা কাউসায় নদীকারী তিনি মোদের নূর নবীজি। সশরীরে করলেন মেরাজ, সশরীরে করলেন মেরাজ নবী সাল্লাল্লাহু আলা, সশরীরে করলেন মেরাজ নবী সাল্লাল্লাহু আলা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ।
মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা, মেরাজে যায় খোদার হাবিব নবী কামলিওয়ালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। উপস্থিত মুআজ্জিজ মুহতারাম, সম্মানিত মুরিব্বিন আযম, সম্মানিত মুসলিম কেরাম, সকলকে আমি আমার অন্তর এবং অন্তরস্থল থেকে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান আল্লাহ জাল্লে শানুহুর আজিমুশ শান দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই যে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদের সকলকে পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে নিয়ে পবিত্র জুমা মুবারকের নামাজ আদায় করবার জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেছেন। উচ্চ আওয়াজ বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দুরুদ ও সালাম মুকদ্দম করি হায়াতুন নবী মৌলা নবী দু জাহানের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার কদম মুবারকে উচ্চ আওয়াজ বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে জাগতিক আরাম আয়েশ উপেক্ষা করে মহান আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জন করবার জন্য আল্লাহ তাআলা যেই তৌফিক দান করেছেন, সকলে আমরা আল্লাহর দরবারে জানাই কালিমাতুশ শুকুর, সকলে বলি আলহামদুলিল্লাহ। পেয়ারা হাজিরিন, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতওয়ালাপূর্ণ একটি দিন, তাও মেরাজের রাত্র এবং দিন সামনে রেখে আজকে আমরা এখানে আসতে পেরেছি, অত্যন্ত ভাগ্যবান বলি আলহামদুলিল্লাহ। পেয়ারা হাজিরিন, শুক্রবার আসলে যত অনুষ্ঠান আছে সব অনুষ্ঠান শুক্রবারে ফালায়, বড় খারাপ লাগে। মুসল্লি না থাকলে কার সাথে কথা বলবো, কথা বলারও তো একটা লাগে। এখন যত অনুষ্ঠান সব শুক্রবারে ফালায়, এটা ঠিক না। যেহেতু জুমাবার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন, এই দিন সবার নসিব হয় না, এই দিন সবার ভাগ্য জোটে না। এই দিন জুমার এই ফজিলতওয়ালাপূর্ণ দিনটা কেন? যেহেতু আজকে শবে মেরাজ, আল্লাহ তাআলা আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে আরশ আজিমের মেহমান হিসাবে নিয়ে গেছেন, বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। পেয়ারা হাজিরিন, আমরা মেরাজ মানি কি মানি না? আমরা মেরাজ মানি কি মানি না? অনেকেই বলে মেরাজ, নবীজির মেরাজ হয়েছে স্বপ্নে যুগে, বলি নাউজুবিল্লাহ। আমার নবী কি স্বপ্নে যুগে মেরাজে যায়? আপনার কি মনে হয়? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে যে ওয়াল মেরাজু লি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল ইয়াকযা, আল্লাহর মেরাজ হচ্ছে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগ্রত অবস্থায়, আমার নবী জাগ্রত অবস্থায় সশরীরে মেরাজে গিয়েছেন, বলি সুবহানাল্লাহ। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশুদ্ধ আকীদা। এই বিশুদ্ধ আকীদা আমরা যারা সুন্নি মুসলমান, এটা আমরা বিশ্বাস করি। কিন্তু যারা খারিজি মুসলমান, তারা কখনো এই আকীদা বিশ্বাস করে না। তারা মনে করে কি কিসের মেরাজ, মেরাজ মানে বেদাত। তারা এই কথা বলে কি বলে না? বলে কি বলে না? তো তাদের সাথে আমাদের সাথে কখনো মিল হবে না। কেননা আল ওয়াল মিরাজু লি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল ইয়াকযা, যে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগ্রত অবস্থায় সশরীরে
আরশ আজিমের মেহমান বানাইয়া মোহাব্বত কইরা আমার আল্লাহ আমার নবীকে নিয়ে গেছেন। বলি সুবহানাল্লাহ। কোথায় নিয়ে গেছেন? কাবা কাউসাইন। কাবা কাউসাইন কি? সিদরাতুল মুনতাহা থেকে কাবা কাউসাইন। কাবা কাউসাইন কি? যেখানে আল্লাহ থাকে। তো কাবা কাউসাইন মানে আল্লাহ এবং নবীর বেশি দূরত্ব না, দুই দুনুকের যতটুকু ফারাক, দুই দুনুকের মধ্যে যতটুকু ফাঁক থাকে ওই দুই দুনুকের চাইতে কাছাকাছি আমার আল্লাহ এবং নবী। বলি সুবহানাল্লাহ। আমার নবী আমার আল্লাহকে দেখেছেন, আল্লাহ আমার নবীকে দেখেছেন। বলি সুবহানাল্লাহ। এক কথায় আমার নবীজি আল্লাহর দিদার অর্জন করেছেন। বলি সুবহানাল্লাহ। তারপরে পীর মুর্শিদ যারা আছেন, যারা তরিকার জগতে যারা বৃদ্ধ, যারা অনেক পুরানো লোক, ওনারা আরো ভালো বুঝতে পারবেন যে আসলে মেরাজের হাকিকত কি। তো যে মেরাজ শব্দের অর্থ হচ্ছে কি? ঊর্ধ্বগমন। এটাকে বলা হয় ইংরেজিতে লিফট, মানে উঠার সিঁড়ি। উঠার কি? সিঁড়ি। মেরাজটা উরুজ থেকে এসেছে। এখানে মেরাজ এটা আরবি শব্দ, অর্থাৎ প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, হ্যাঁ, তারপর সিদরাতুল মুনতাহা, তারপর কাবা কাউসাইন, অর্থাৎ একটা লিফট আল্লাহ আমার নবীকে দান করেছেন। বলি সুবহানাল্লাহ। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, মসজিদে হারাম, বাইতুল্লাহ শরীফ, মক্কা থেকে ফিলিস্তিন, বাইতুল আকসা পর্যন্ত, বাইতুল আকসা থেকে ফিলিস্তিন থেকে, তারপর প্রথম আসমান, আসমান থেকে আমার আল্লাহ নিয়ে গিয়েছেন কোথায়? আরশে আজিমে। বলি সুবহানাল্লাহ। এটা হচ্ছে মেরাজ। এটা কি? মেরাজ। অর্থাৎ বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন যেতে লাগে 40 দিন। কয়দিন? 40 দিন সময় লাগে। কোত্থেকে? বাইতুল্লাহ শরীফ থেকে ফিলিস্তিন বাইতুল আকসা পর্যন্ত যেতে। তো আমার আল্লাহ আমার নবীকে মেরাজ করেছেন লাইলান। অনেক মুফাসসিরিন কেরাম এই লাইলানের তাফসীর করেছেন যে আমার আল্লাহ আমার নবীকে রাত্রের সামান্য কিছু অংশে, হ্যাঁ, বাইতুল্লাহ থেকে আরশে আজিমে ভ্রমণ করেছেন। বলি সুবহানাল্লাহ। লাইলান মানে সামান্য অংশ, রাত্রের কিছু অংশ। কিন্তু দুনিয়াবি দৃষ্টিকোণ থেকে ওই সময়টা হচ্ছে 27 বছর লম্বা। কত বছর? আর আমার আল্লাহর কাছে লাইলান মানে রাতের সামান্য কিছু অংশ। যেমন ধরেন ঘড়ির কাঁটা ঘুরতেছে, মিনিটের কাঁটা কি ঘুরতে 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 ধরেন 5 থেকে চলে এসেছে কত? ধরেন 10-এ এসে কাঁটাটা কি বন্ধ হয়ে গেছে। আমার ঘড়ির কাঁটাটা সাথে সাথে কি হয়ে গেছে? চালু হয়ে গেছে। বন্ধ হতে আর চালু হতে যতক্ষণ সময় লাগে, হ্যাঁ, এই এতক্ষণ সময়ের চাইতে আমার আল্লাহ আমার নবীকে মেরাজে নিয়ে গেছেন। বলি সুবহানাল্লাহ। বা লাইলাম মানে রাতের কিছু আংশিক সময়, রাতের কিছু সময়। তো বিভিন্ন মুফাসসিরিনে কেরামগণ তাফসীর করেছেন যে লাইলান মানে, অধিকাংশ তাফসীরকারগণের মতে রাতের কিছু সময় আমার আল্লাহ আমার নবীকে আরশে আজিমের মেহমান বানিয়ে আমার নবীকে নিয়ে গেছেন। বলি সুবহানাল্লাহ। রাতের কিছু সময়। তো এই যে আমার আল্লাহ আমার নবীকে মেরাজে নিয়ে যাবেন, মেরাজে নিয়ে যাওয়ার আগে আল্লাহ কেন সুবহান ব্যবহার করেছেন? আপনার একটু মনোযোগ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান, সুবহান কেন আল্লাহ ইস্তেমাল করেছেন? আল্লাহ কেন সুবহান ইউজ করেছেন? আমার আল্লাহ সকল দোষ ত্রুটি থেকে আমার আল্লাহ মুক্ত। আমার আল্লাহ কি? আমার আল্লাহ সকল দোষ অন্যায় থেকে আমার আল্লাহ মহাপবিত্র। বলি সুবহানাল্লাহ। বিআবদিহি,
তার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ যেমন মহাপবিত্র, আমার নবীও মহাপবিত্র। বান্দা মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ আল্লাহর নবী আমার আল্লাহকে সর্বোচ্চ ভালোবেসেছেন। আমার নবী আমার আল্লাহকে। প্রিয় বান্দা আর আমার নবী কখনো এক না। আমার নবী বান্দা, কিন্তু দুনিয়ার বান্দা আর আমার নবীর বান্দা কখনো এক নয়। আমার আপনার খায়েশ আছে, লোভ আছে, অর্থাৎ যেটা ষড়রিপুমুখী, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত এগুলো কাছ থেকে আমার নবী মুক্ত। বলি সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ আমার নবীকে মোহব্বত করেন, আমার নবী আমার আল্লাহকে মোহব্বত করেন। অর্থাৎ আমার নবী সর্বোচ্চ মুতাওয়াক্কিল আমার আল্লাহর প্রতি। বলি সুবহানাল্লাহ। আমার নবী আমার আল্লাহর প্রতি সর্বোচ্চ মোতাওয়াক্কিলের কারণে আমার আল্লাহ আমার নবীকে আরশে আজিমের মেহমান বানিয়েছেন। বলি সুবহানাল্লাহ। এই জন্য আমরা বলি সুবহানাল্লাহ। আল্লাহর কোনো কুদরত যদি আমরা শুনি, আল্লাহর কোনো কুদরত যদি আমরা দেখি, তখন আমরা বলি কি সুবহানাল্লাহ। বলি কি বলি না? আমাদের দেশে 2-4-5 বছর আগে যখন কোরবানির গরু জবাই করা হলো, অধিকাংশ গরুর গোশতের মধ্যে আল্লাহু লেখা। আপনারা পাইছেন না, শুনছেন না? গরুর গোশতের মধ্যে কি আল্লাহু লেখা। এখন এই যে আল্লাহু লেখা, এই লেখাটা দেখে আমরা সবাই বললাম কি সুবহানাল্লাহ। কেননা এটা আল্লাহর কুদরত, এটা আল্লাহর কি কুদরত। কেউ আল্লাহর কুদরত দেখে সুবহানাল্লাহ বলে, কেউ শুনে সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম কে আমার আল্লাহ বলেন আযজিন মুয়াজ্জিনু ফিল হজ। হে ইব্রাহিম, তুমি হজ্জের জন্য দাওয়াত দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে বার এলাহি, আমি সর্বোচ্চ আবু কুবাইস পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে আমি আজান দেব, আর ওই আজানের শব্দ শুধুমাত্র মক্কা নগরীর মানুষগণ শুনতে পাবে, আর কেউ শুনতে পাবে না। আমার আল্লাহ বলেন, ইব্রাহিম, আজানের আওয়াজ, আজানের শব্দ পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। আমি তোমাকে হুকুম দিলাম, তুমি আজান দাও। আজান যখন শেষ করলেন, আজান শেষ হওয়ার সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম সেজদায় পড়ে গেলেন। হে বারে এলাহি, আমি যে আজান দিলাম, এই আজান কি দুনিয়ার মানুষ কি শুনেছে? আমার আল্লাহ বলেন, ইব্রাহিম, তুমি যখন আজান দিয়েছ, এই আজানের শব্দ সমগ্র পৃথিবীর মানুষের কানে কানে পৌঁছে গিয়েছে। বলি সুবহানাল্লাহ। ভবিষ্যতে যত মানুষ পৃথিবীর জমিনে আগমন করবে, সমস্ত মানুষের কানে গোড়ার মধ্যে আমি এই আজান শুনিয়ে দেব। বলি সুবহানাল্লাহ। আমরা সুবহানাল্লাহ বললাম না এখন? এটা আল্লাহর কুদরত, এটা আল্লাহর কি কুদরত। এই জন্য সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম, আল্লাহ তাআলা আমার নবীকে মেরাজে নিয়ে যাওয়ার আগে সুবহান কেন ব্যবহার করেছেন, এটাই হচ্ছে আসল রহস্য। বলি সুবহানাল্লাহ। মানে ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আমি আল্লাহ তাআলা সর্বশক্তিমান। বলি সুবহানাল্লাহ। আমার কুদরত দেখে মানুষ সুবহানাল্লাহ বলে, বান্দা সুবহানাল্লাহ বলে। আমার কুদরত শুনে আমার বান্দা সুবহানাল্লাহ বলে। এই জন্য সুবহানাল্লাযী আসরা বিআবদিহি প্রারম্ভে আল্লাহ তাআলা সুবহান ব্যবহার করেছেন। বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহর যদি এত শান হয়, আমার নবীর শান বাড়বে না কমবে? শান বাড়িয়েছেন কে? ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরশ আজিম
চুম্বি আমি মর্যাদা দান করেছি, বলি সুবহানাল্লাহ। কিন্তু নবীজির উম্মত মঙ্গল গ্রহ পর্যন্ত যেতে পারবে, কিন্তু কাবা কাউসাইন পর্যন্ত যেতে পারবে, সিদরাতুল মুনতাহা পর্যন্ত যেতে পারবে না। আমি আল্লাহ তাআলা আমার হাবিবকে আমি সিদরাতুল মুনতাহা সেট করে কাবা মুকামে মাহমুদ কাবা কাউসাইন পর্যন্ত আমি নিয়ে গেছি, বলি সুবহানাল্লাহ। ইনফিনিট পাওয়ার ওয়াহু আলা কুল্লি শাইইন কাদির, বলি সুবহানাল্লাহ। আমার শক্তির কাছে কোনো মানুষের, কোনো পৃথিবীর কোনো শক্তি, কোনো মূল্য নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরতে সুলাইমান আলাইহিস সালামকে 4 ইঞ্চি একটি প্লেন দিলেন। কি দিলেন? ওই প্লেনের কোনো ড্রাইভার নাই, ওই প্লেনের ইঞ্জিন নাই, ওই প্লেনের মধ্যে কোনো অকটেল নাই, তেল নাই। এখন হযরতে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, হে আল্লাহ, আপনি আমাকে বাদশা বানিয়েছেন, আমার তো বাদশা যখন আপনি বানিয়েছেন আমার তো ঘোরাফেরা করতে লাগবে, দেশের কি ভালো মন্দ সবগুলো আমার দেখতে হবে। আমি এই 4 ইঞ্চি মোটা প্লেন আমি কিভাবে উড়াবো, কিভাবে চালাবো? আল্লাহ বলেন, সুলাইমান, আমি তোমাকে হুকুম করলাম তুমি এই 4 ইঞ্চি প্লেনের মধ্যে তুমি বসো, আমার হুকুম, তুমি আগে আমার হুকুম পালন করো, আমি দেখবো এটা কিভাবে উড়াতে হয়, বলি সুবহানাল্লাহ। আগে তুমি আমার হুকুম কি করো? পালন করো। তখন সুলাইমান আলাইহিস সালাম ওই 4 ইঞ্চি মোটা প্লেনের মধ্যে তার ডাইন পাশে 300 জন মানুষ মন্ত্রী আর বাম পাশে 300 জন জিন মন্ত্রীকে নিলেন। এখন কতজন হয়েছে? সুলাইমান আলাইহিস সালাম একজন, কত হয়েছে? 601 জন। এই 601 জন নিয়ে সুলাইমান আলাইহিস সালাম শূন্যের মধ্যে ভাসতে লাগলেন, প্লেনের মতো সুলাইমান আলাইহিস সালাম ভাসতে লাগলেন। এই 600 জন মন্ত্রীকে নিয়ে 601 জন সুলাইমান আলাইহিস সালাম উঠতে লাগলেন। এখন সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন, হে বারে এলাহি, আমি ডান দিকে কিভাবে যাব, বাম দিকে কিভাবে যাব, পিছনে কিভাবে যাব, সামনে কিভাবে যাব? এখানে তো কোনো ইঞ্জিন নাই, এখানে তো কোনো ইঞ্জিন নাই। তখন আমার আল্লাহ বলেন, সুলাইমান, তুমি তোমার আঙ্গুল দিয়া ইশারা করবা, যেদিকে ইশারা করবা তুমি সেদিকে যাবা। তুমি যদি ডান দিকে ইশারা করো ডান দিকে যাবে, তুমি যদি বাম দিকে ইশারা করো বাম দিকে যাবে, তুমি যদি পিছনে ইশারা করো পিছনে যাবে, আর তুমি যদি উপরে ইশারা করো উপরে চলে যাবে, বলি সুবহানাল্লাহ। তো এক দাড়ি পাকা মুরব্বী বা বৃদ্ধ, তিনি এই সুলাইমান আলাইহিস সালাম 600 জনকে নিয়ে উঠতেছে, দেখে দেখে বলল, হে আল্লাহ, তুমি সুলাইমান আলাইহিস সালামকে এত ক্ষমতা দিছ, এত শক্তি দিছ, যে প্লেনের কোনো ইঞ্জিন নাই, যে প্লেনের মধ্যে কোনো তেল নাই, অকটেন নাই, বিনা তেলে বিনা ড্রাইভারে অটোমেটিকলি এই প্লেনটা 4 ইঞ্চি মোটা প্লেনটা অটোমেটিকলি উঠতেছে। আল্লাহ, তুমি এত ক্ষমতা দিয়েছ, সুবহানাল্লাহ। যখন ওই বৃদ্ধ দাড়ি পাকা মুরব্বী সুবহানাল্লাহ বলল, তখন আমার আল্লাহ এই ইসিমটা হযরত সুলাইমান আলাইহিস সালামের কানের মধ্যে ঢুকাই দিলেন, বলি সুবহানাল্লাহ। এখন সুলাইমান আলাইহিস সালাম ওই প্লেন ল্যান্ড করলেন মুরব্বীর কাছে। মুরব্বী বাবা, আপনি যে ইসিমটা পাঠ করলেন, এই ইসিমটা তো আপনার ইসিম না, আপনি এটা কোত্থেকে আনলেন, কোত্থেকে আবিষ্কার করলেন? এটা তো আখেরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের আমল, বলি সুবহানাল্লাহ। শেষ জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের এটা আমল, সুবহানাল্লাহ। আপনি সুবহানাল্লাহ বলছেন, এখন আপনি এক নেকি পাইছেন। আমি সুলাইমান আলাইহিস সালাম যদি বলি সুবহানাল্লাহ, আমিও এক নেকি পাবো। এটা আপনি কোথায় পাইছেন? তো তিনি বললেন যে এটা আমি পাইছি যে আসমানি কিতাবের তখ্তের মধ্যে লেখা, বলি সুবহানাল্লাহ। আসমানি কিতাবের তখ্তের মধ্যে সুবহানাল্লাহ লেখা আছে, বলি সুবহানাল্লাহ। তো
আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থান ফাঁকা। তো আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন উম্মত যদি সুবহানাল্লাহ বলে, এই সুবহানাল্লাহ বলার কারণে আসমান জমিনের ফাঁকা স্থানটা আল্লাহ সওয়াব দিয়া, নেক দিয়া পরিপূর্ণ করে দিবেন। বলি সুবহানাল্লাহ। আপনি হে ভাই বৃদ্ধ মুরব্বী বাবা, আপনি এই আখিরি জামানার উম্মতের আমলটা আপনি নিজে পড়লেন। তার মানে আপনিও আখিরি জামানার উম্মতের যেভাবে সুবহানাল্লাহ বললে হ্যাঁ পরিপূর্ণ নেক আমল ধারা হ্যাঁ সওয়াবের ভাগীদার হয়, আপনিও সেই সওয়াবের কি হলেন? ভাগীদার হয়ে গেলেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি প্যারা হাজিরিন, শুধু সুবহানাল্লাহ জি আসরা বিআবদিহি যদি সুবহানের তাফসীর করি তাহলে লাগবে 5 দিন। কদিন? তারপরে এই সুবহানার তাফসীর শেষ হবে না। মেরাজের যে আয়াত এটা শেষ হবে না। সেই সুবহানাল্লাহ জি আসরা বিআবদিহি, তার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামার নামের আগে আল্লাহ সুবহান ব্যবহার করেছেন। এই জন্য কে কথা বলে? কথা বলবেন না। যে আল্লাহ মহা শক্তিশালী। আল্লাহ কি? মহা শক্তিশালী। তো আল্লাহর শক্তির কাছে দুনিয়ার কোনো শক্তির কোনো ভ্যালু, দাম নাই। তো আল্লাহ কেমন শক্তিশালী এটা আমার আল্লাহ আমার নবীকে কি দিচ্ছেন, মানে আমি আল্লাহ যে মহাপবিত্র, অর্থাৎ আমার যতগুলো কুদরত আছে সমস্ত কুদরতগুলোর সাথে আমি আমার হাবিবকে পরিচয় করিয়ে দেব, এটা উদ্দেশ্য। বলি সুবহানাল্লাহ। আমি আমার বন্ধুকে আমার সকল কুদরতের সাথে, সকল গুপ্তধনের সাথে আমি পরিচয় করিয়ে দেব। এই জন্য মেরাজের আগে আল্লাহ তাআলা এই সুবহান ব্যবহার করেছেন। বলি সুবহানাল্লাহ। আর একটা কথা বলবো যে বনি ইসরায়েলের এক লোক হজ করলো, নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, কিন্তু এই লোকটারে হত্যা করার জন্য বনি ইসরায়েলের কিছু মানুষ হাত পা বেঁধে সাগরের মধ্যে ফেলে দিল। হাত পা বেঁধে সাগরের মধ্যে ফেলে দিল। কিন্তু এই লোকটি তসবিহ কি? সুবহানাল্লাহ। এই লোকটির একটা মাত্র তসবিহ, সেটা কি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন আমার আল্লাহ কি করলেন? ফেরেশতাদেরকে পাঠাইলেন, এ ফেরেশতারা, আমার এক বান্দা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতেছে, তুমি গিয়ে তার পায়ের রশি এবং হাতের রশি খুলে দাও। তখন সমুদ্রের পানিকে আল্লাহ তাআলা ইশারা করলেন, এই সমুদ্রের পানি, আমি যেভাবে বলি তুমি সেভাবে করবা। প্রবল ঢেউ যখন আল্লাহ হুকুম করলেন, প্রবল ঢেউয়ের সাথে সাথে এই আল্লাহর বান্দা তাকে বালুচরের মধ্যে নিয়ে আসলেন। বলি সুবহানাল্লাহ। কিন্তু বনি ইসরায়েলের লোকেরা জানে যে এই লোকটা কি মারা গেল, এই লোকটি আর বাঁচবে। তাহলে এই লোকটি মৃত্যু কত যন্ত্রণা, তাহলে এই লোকটির চাইতে কেউ বাস্তবতা বুঝবে না, বুঝবে? তো সবাই জানে এই লোকটি মারা গেল। এখন এই লোকটি এত বিশাল উপকার পেয়ে তিনি আল্লাহর কুদরতি পায়ের মধ্যে, কদমের মধ্যে সেজদায় পড়ে গেল। সেজদায় পড়ে বলতেছে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ, তারা তো আমাকে হত্যা করার জন্য নদীর মধ্যে, সমুদ্রের মধ্যে ফেলে দিল। আল্লাহ, তুমি আমাকে উদ্ধার করেছো, তুমি বাঁচানেওয়ালা, তুমি তরানেওয়ালা। বলি সুবহানাল্লাহ। তুমি আমাকে কি করেছো? উদ্ধার করেছো। তোমার মতো শক্তিশালী ক্ষমতাবান আর কেহ। এখন ওই লোকটির খিদা লেগেছে। লোকটির চিন্তা করলো, এই ফানি আর ফানি, খাওয়ার মতো কিছু নেই।
সাথে সাথে আল্লাহ একটি ডালিম গাছ ওই লোকটির সেজদার স্থানে উঠিয়ে দিলেন, বলি সুবহানাল্লাহ। সেজদা থেকে লোকটি মাথা উঠাইয়ে দেখলো ওই ডালিম গাছের মধ্যে ডালিম পেকে আছে। ডালিম গাছের ডালিম কি পেকে আছে। লোকটি ডালিম নিয়ে খানা খাইলো, খাওয়ার পরে সে বাঁচার পরে সে বলতেছে, হে আল্লাহ, আমি আপনার নিয়ামত খেয়ে আমি কতই না খুশি হয়েছি। সুবহানাল্লাহ, সুবহান। এই যে সুবহান আল্লাহর কত ফজিলত, কত বরকত। তো বাদ বাকি আরও আলোচনা আছে, যেহেতু আজকে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা হবে। আপনারা মসজিদে আসবেন, আলোচনা করে শেষ করা যাবে না, এর আলোচনা আরও গভীর আছে। আল্লাহ তাআলা আমাদেরকে আসার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। প্যারা হাজিরিন, আজকের যেহেতু দেশের পরিস্থিতির এখন অন্যরকম অবস্থা, এজন্য মাগরিবের নামাজের পরে মেরাজুন নবীর মাহফিলটা আজকে হবে। এশার নামাজ পরে মুনাজাত, মিলাদ কিয়াম শেষে মুনাজাত করে দেব। মাগরিবের নামাজের পর থেকে শুরু হবে মেরাজুন নবীর মাহফিল। আপনারা সবাই আসবেন। এশার নামাজের পরে মিলাদ কিয়াম করে আমরা মুনাজাত করে শেষ করে দেব। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। আমরা মেরাজুন নবী চাই কি চাই না? আমার নবী জিন্দা না মুর্দা? আমার নবী হায়াতুন নবী না মুর্দা নবী? সকলে বলি মারহাবা। আল্লাহ আমাদেরকে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়েজ বরকত আমাদের সিনায় সিনায় নসিব করে, বলি আল্লাহুম্মা আমিন। কাঞ্চন ভাই, মেরাজুন নবীর কিছু কালেকশন তো দরকার। আপনারা যে যা পারেন মেরাজুন নবীর জন্য একটু শরীক শামিল হন। তবরকের জন্য একজনে দাঁড়িয়ে যান। একটা গুণা দেন, যে যা পারে দেখ, সমস্যা নেই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। মেরাজে যায় খোদার হাবিব নবী কামলিওয়ালা। মেরাজে যায় খোদার হাবিব নবী কামলিওয়ালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। মেরাজে যায় আল্লাহর হাবিব, মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা। ইয়া রাসূলুল্লাহ বাল্লা ইয়া রাসূলুল্লাহ। মুক্ত তত্ত্ব প্রকাশিতে ডাকলেন মৌলা মেরাজেতে। গভীর রাতে বুরাক চলে আর সে মুআল্লা। গভীর রাতে বুরাক চলে আর সে মুআল্লা। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ।
সকল নবী ইন্তিজারে মসজিদ আকসায় নবীর তরে রসুল নবী মুক্তাদি হলেন ইমামে কামলিওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ মেরাজে যায় খোদার হাবিব নবী কামলিওয়ালা মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আজকের এই মেরাজের রাত্রে আপনারা খানা খেয়ে রাত্রে রোজা রাখবেন। 26 তারিখ রাত্রে দিবাগত রাত্রে অর্থাৎ আজকের রাত্রে আপনারা রোজা সেহরি খাবেন, তারপর আপনারা আগামীকাল শনিবার রোজা রাখবেন। আর সমস্যা নাই। আর নফল, এটা নফল রোজা। আর বিশেষ করে যে 12 রাকাত নামাজ আপনারা এশার নামাজের পরে আপনারা আদায় করবেন। 12 রাকাত নামাজ, প্রথম রাকাত সূরা ফাতিহা, তারপর দ্বিতীয় রাকাত সূরা ইখলাস, এইভাবে আপনারা পড়বেন। কোরআন শরীফ তেলাওয়াত করবেন, ময় মুরব্বির জন্য দোয়া খায়ের করবেন, কবর জিয়ারত করবেন। হ্যাঁ হ্যাঁ পেয়ার হাজিরিন, আপনি জানেন আপনি কি বলবেন, বলেন বলেন আপনি বলেন। আসসালামু আলাইকুম ভাই, আমি মুক্তারপুর নদীর পার প্যানপুন ব্যস্তাম হকারি কইরা। তা আমি আজ থেকে 24 বছর আগে আমি হিন্দু ধর্ম আসলাম, ইসলাম ধর্ম গ্রহণ করছি। আমার একটা ছেলে অসুখের সময় সব কিছু নষ্ট করে দিছি। এই বুড়াকালে হিন্দু বাবা মার কাছে গেছি, বাবা মায়ের কয় তুই ধর্ম ত্যাগ কর, বাড়ি ঘর সব কিছু দিয়া দেবো। আমি কিছু বলে না, আমি আর হিন্দু ধর্ম যেমন আইসি তো মায়ের ধমক দিয়া কয় তুই হিন্দু তুই আমি বুঝলে আসত না, তোরা আমরা বার করে দিচ্ছি মুসলমান হয়ে জানে, তুই যাতে আইস তোর বাবার তো পা ধরে নমস্কার করবি। আমি কিছু বলে না, তুমি আগে তো হিন্দু থাকতে নমস্কার করছি, অন্ত নমস্কার করি বাবাই দেখছে আমি সালাম দিছি। এই কথা কোনো অমূল্য দেয়, ভক্ত দেয়, সবাই খ্যাতিয়েছে। খ্যাতিয়া দেওয়া করবে কে? ইমাম সাহেবের কাছে গেছি, ইমাম সাহেব বললো মুসলমান হয়েছে, মুসলমানের কাছে চান। এখন বাবা দাঁড়িয়ে পাইতেছে বাবা সংসারটা বাঁচানো লাইগা